শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 2 সেট অফ ফাংশন অনুশীলনী 2.2 এর 11তম ক্লাসটা করাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ। এটা সৃজনশীল প্রশ্নে খতে বা গতে দিয়ে দেয়, এই দুটো প্রশ্ন বা এরকম প্রশ্ন। এখন দেখো, আমি এই প্রশ্নগুলি সম্বন্ধে তোমাদের কাছে ব্যাখ্যা করতেছি। দেখো, আমার ক 18 ক, দেখো এখানে কি বলছে। 18 কতে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা? দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? এই দেখো, আর ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস এ কমা ওয়াই বিলংস এ, এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এই হলো আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এবং দেখো, এই যে এর মান দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু দেখো -2, -1, 0, 1, 2। এখন তাহলে দেখো বন্ধুরা, শর্তটা কি দেওয়া আছে? শর্তানুসারে আমাদের দেখো এখানে শর্তটা কি দেওয়া আছে? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 বা y ইজ ইকুয়াল টু দেখো 1 মাইনাস x। আচ্ছা দেখো বন্ধুরা, আমাদের এখানে বলা আছে x বিলংস a, y বিলংস a। তাহলে আমরা এখানে লিখি যে x বিলংস a এর জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। y এর বিভিন্ন মান নির্ণয় করি। বন্ধুরা খেয়াল করো, আমাদের এখানে কি বলছে দেখো, a ইজ ইকুয়াল টু এইগুলি দেছে, এগুলি সব x এর সদস্য। তাহলে আমরা দেখো কিভাবে বের করতে পারি সেটার দিকে একটু খেয়াল করো। এই দেখো x, এই দেখো y, 1, 2, 3, 4, 5। কেন নিলাম? 1, 2, 3, 4, 5, পাঁচটা মান দেওয়া আছে। এই জন্য মানগুলি হলো কি দেখো, -2, -1, 0, 1, 2। এবার খেয়াল করো বন্ধুরা, y ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তাহলে আমি যদি এখানে 1 x এর পরিবর্তে কত -2, তাহলে কি হলো মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 3। তাহলে এখানে হলো দেখো 3। x এর মান যদি আমি এখানে -1 নিই, তাহলে কি হয়? ওই একই ভাবে 1 মাইনাস -1, তার মানে দাঁড়ালো কত 2। আচ্ছা, x এর মান যদি আমি এই 0 নিই, 0টা আমি এখানে বসাই দিই, তাহলে কত হয়? 1। x এর মান হলো দেখো 0 বসালে 1। x এর মান যদি আমি 1 বসাই, তাহলে এখানে হয় কত? 0। x এর মান এই দেখো 2, এই দেখো 2। যদি আমি এখানে 2 বসাই, তাহলে এখানে হয় কত? -1। লক্ষ্য করো বন্ধুরা, এইখানে 3 এর মধ্যে কি আছে? এই দেখো এর মধ্যে কি আছে? নাই। তাহলে এই ক্রমজোড়টা হবে না। এখানে দেখো, এখানে 3 কার মধ্যে নাই? এর মধ্যে নাই। এই দেখো নট বিলংস এ। যদি এর মধ্যে না থাকে, তাহলে এই রিলেশনটার মধ্যেও থাকবে না। অতএব দেখো -2, 3, এই যে ক্রমজোড়টা নট বিলংস আর। ক্লিয়ার? এই দেখো নট বিলংস আর, আর এর ভিতরে থাকবে না। এখন তাহলে আর আমাদের কি ভাবে পাবো সেটার দিকে খেয়াল করো। অতএব দেখো, অতএব আর ইজ ইকুয়াল টু দেখো x কমা ওয়াই, যেন x বিলংস a, y বিলংস b, এবং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এর তালিকা পদ্ধতিতে মানটা কি আসলো? দেখো এটা আসবে না, তাহলে -1, 2, 0, 1, 1, 0, 2, -1। দেখো বন্ধুরা, এই হলো আমার তালিকা পদ্ধতিতে এই মানটা, আর এর মানটা পেলাম। এখন এর ভিতরে
ডোম মানে কি? প্রথম উপাদান। এক্স এর মানগুলো হলো ডোম। তাহলে এখানে দেখো আমার কত আসছে, অতএব ডোম বা ডোমেন, আমার ডোমেন আর ইজ ইকুয়াল টু দেখো কত, প্রথম উপাদানগুলি দেখো -1 0 1 2 এবং রেঞ্জটা কি আসবে দেখো তো বন্ধুরা, রেঞ্জটা আসবে হলো রেঞ্জ আর ইজ ইকুয়াল টু দেখো 2 1 0 -1, মানে এই ক্রোমোজোমের সব দ্বিতীয় উপাদানগুলি হলো রেঞ্জ এবং ক্রোমোজোমটির প্রথম উপাদানগুলি হলো ডোম। দেখো বন্ধুরা, আমরা ক শেষ করে ফেললাম, এবার খ এর দিকে এগিয়ে যাই। দেখো খতে কি বলছে সেটার দিকে একটু খেয়াল করো। খ এখানে দেওয়া আছে কত দেখো বন্ধুরা, দেওয়া আছে এই দেখো f ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স বিলং সি কমা ওয়াই বিলং সি এবং ওয়াই ইজ ইকুয়াল টু টুয়াইজ এক্স। এবং আরো একটা শর্ত দেওয়া আছে, দেখো সি ইজ ইকুয়াল টু কত, এই দেখো -1 0 1 2 3। আচ্ছা, তাহলে দেখো বন্ধুরা, আমার এটা আছে ঠিক আগে যেভাবে করেছি একই ভাবে আমরা করব। তাহলে এখানে শর্তটা কি দেওয়া আছে দেখো তো, শর্তানুসারে কি, শর্তানুসারে দেখো এই দেখো y ইজ ইকুয়াল টু টুয়াইজ এক্স। তাহলে এখানে দেখো x বিলং সি এর জন্য y ইজ ইকুয়াল টু 2x, y এর বিভিন্ন মান নির্ণয় করি, y এর বিভিন্ন মান নির্ণয় করি। বিভিন্ন মান নির্ণয় করি, বিভিন্ন মান মানে কি, অর্থাৎ নির্ণয় করি মানে x এর জায়গায় আমি এই মানগুলি বসাই দিব, এই মানগুলি বসাই দিয়ে y এর মান নির্ণয় করব। দেখো এখন আমরা কি করি, দেখো এই দেখো x, এই দেখো y, কয়টা মান দেওয়া আছে 1 2 3 4 5। তাহলে -1 0 1 2 3। আমরা দেখি আমাদের এইগুলি ঠিক আছে নাকি। দেখো -1 0 1 2 3। আচ্ছা ঠিক আছে, আমি -1টা যদি x এর এখানে বসিয়ে দিই তাহলে এটার মান পাচ্ছি কত, -2। আচ্ছা আবার দেখো যদি 0 বসিয়ে দিই তাহলে এর মান পাচ্ছি কত, 0। আচ্ছা দেখো বন্ধুরা, 2 যদি বসিয়ে দিই 2, তাহলে কত পাচ্ছি দেখো y is equal to 2x, তার মানে হলো 4। যদি 3 বসাই y is equal to 2x মানে হলো 6। তাহলে খেয়াল করো বন্ধুরা, আমার এই জায়গাটা কি কি মান দেওয়া আছে এবং কি কি মান দেওয়া, কি কি মান আমরা পেলাম, অর্থাৎ y এর কোন কোন মানগুলি গ্রহণযোগ্য হবে সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা। তাহলে এখানে তুমি খেয়াল করো y is equal to 1 -2, দেখো তো -2 কি আছে, নাই, তাহলে y এর মান -2 হবে না। তারপরে দেখো তো বন্ধুরা 4 কি আছে, দেখো 4 ও নাই, তাহলে 4 ও হবে না। তারপরে দেখো তো বন্ধুরা আর কি দেওয়া আছে, তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, যে কথাগুলি বললাম সেটা লিখে নিই। এখানে দেখো এই যে এখানে তাকাও, -2 নট বিলং সি, 4 নট বিলং সি এবং 6 নট বিলংস সি। যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এটুকু আমরা মুছে দিলাম, মুছে দিয়ে অতএব আমরা এটা লিখি, অতএব দেখো কইয়ের তেলে কই ভাজলাম এটুকু লেখা আছে, তাই আমি আর লিখলাম না, অতএব f = এত। তাহলে এখানে দেখো তো এটা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে আমি আরেকটু করে নিই, এটা মুছেই দিই। অতএব দেখো -1 -2 কমা, তারপরে দেখো 2 4 কমা
তারপরে দেখো 3 6 কমা নট বিলংস কি আছে এখানে, এই দেখো খতে এখানে এফ আছে, নট বিলংস এফ, সরি ভুল লিখলাম, নট বিলংস এফ। আচ্ছা, অতএব এফ সমান কত, এফ ইজ ইকুয়াল টু দেখো তো আমার কত আসছে, 0 0 1 2 এই আসছে, এই অনুযায়ী দেখো তো এই আসছে। অতএব ডোম বা ডোমেন, ডোমেন এফ ইজ ইকুয়াল টু কত, ডোমেন এফ মানে বোঝো তো প্রথম উপাদানগুলি, তাহলে দেখো 0 1 এবং রেঞ্জ কত আসছে দেখো তো বন্ধুরা, রেঞ্জ এফ ইজ ইকুয়াল টু কত আসছে দেখো 0 2। এই হলো আমাদের ক খ এর সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমরা জিনিসগুলি বুঝবে, অনুশীলন করবে, অনুশীলন না করলে হবে না। যেখানে বুঝবে না সেখানে কমেন্ট করবে, আমি তোমাদের সেই কমেন্টের উত্তর দিব। সর্বোপরি তোমরা ভিডিওটা টেনে টেনে দেখো না, পুরাটা দেখো, পুরাটা না দেখলে তো তুমি বুঝতে পারবে না, তাই না? তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ বন্ধুরা।